মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, এবার ওভারব্রিজ উঠলে শেখ হাসিনা মনে হয়, এলিভেটেড এক্সপ্রেস উঠলে শেখ হাসিনা মনে হয়। ওই যে অক্সিজেন থেকে কালকে গেলাম ইয়াতে যে মেট্রো রেলে, এখানে আগে যেতে লাগলো 2 ঘন্টা এয়ারপোর্ট, ওখানে লাগে 20 মিনিট, কিছু করার নাই, শেখ হাসিনার কথা মনে হয়। উঠলি যেহেতু মনে হয়, তাহলে আমনেও কইন এই কালুরঘাট ব্রিজটা বানাই যাইতো যেন এখানে উঠলো যেন তারেক রহমানের কথা মনে হয়। কাজ কইরা দিন। আর বাজেটে এবার বাজেটে তারেক রহমান সাহেব বিএনপি সরকার এবং আমাদের এমপি আরশাদ সাহেবের নেতৃত্বে 6,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অতি শীঘ্রই কাজ শুরু হবে। তো আজকে কিন্তু আমি আপনাদের এদিক দাইতাম পারছি না, ওই কালুরঘাট ব্রিজের জামের কারণে, বুঝতে পারছেন? 1914 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কাজ শুরু হয়েছিল আর কি 1930 সালে কাজ শেষ হয়েছিল, ঠিক না? কথা কনা 1914 সালে শুরু হয়েছি, ওই বার্মা যাইবার লেগে ব্রিটিশরা এটা করছিন আর কি, সৈন্য টন্য ফাটাইবার লেগে, বুঝলেন না ব্যাপারটা? ওই যে আর রাহেন না, আমি কয়া দিয়া যায় থয়া যায়। 1914 সালে এই ব্রিজটা কাজ শুরু হয়েছে, কিরে জানেননি? ওই ব্রিটিশরা বার্মায় সৈন্য ফাটাইবার লাগা এটা কাজটা শুরু করছে, 1930 সালে কাজটা শেষ হয়েছে, বুঝছেন নি? আর এই ব্রিজটার উত্তর পশ্চিম কোণাতে আছে না, ওই যে আমাদের দেশের মুক্তি বাহিনীরা এখানে একটা ক্যাম্প করছিল, মনে আছে নি রে? কেরে ওই যে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করবার লাগে, এই জন্য এই জায়গাটার প্রতি মুক্তিযোদ্ধা যারা এই দেশে তাদের একটা টান আছে, কথা কন ঠিক কিনা? মহব্বত আসেনি, কথা কন আছে কিনা? কোন কে লেগে আসেন না? 2001 সালে কিন্তু কইছে এটা ঝুঁকিপূর্ণ, এবং 2021 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা যারা এটা নিয়ে তদারকি করে, হ্যাঁ, তারাও কিন্তু বলছে এটা ঝুঁকিপূর্ণ। এই যে পূর্ব পটিয়া, পটিয়াটা কোন দিকে পড়ছে? পূর্বই তো, দক্ষিণ। আর পূর্ব রাঙ্গুনিয়া নাকি? রাঙ্গুনিয়া কি উত্তর? আচ্ছা, যে রাঙ্গুনিয়া পটিয়া ওই দিক দিয়ে সানগাঁও আসেনি, আর এই দিকটা বোয়ালখালী, সব মিলাই কিন্তু 20 লক্ষ মানুষ কিন্তু এটার উপর একটা প্রত্যাশা রাখা বসবাস করে। দৈনিক 1 লক্ষ লোকের কাছাকাছি এই লোকগুলো মানুষ এই দিক দিয়ে আসা যাওয়া করে। আপনাদের যে আগে যে এমপি ছিল, মন্ত্রী, ওই যে মহিউদ্দিন খান বাদল আসেননি, মারা গেছে না? উনি কিন্তু সংসদ দ্বারা কইছিল আমি আর মুখ দেখাইতাম পারি না, আল্লাহর রাস্তে দিলে দিন, নাইলে আমি সংসদে আইতাম না। এরশাদুল্লাহ ভাই থাকলে কইলাম হইলে যে আমনো সংসদে কইেন যে এইটা হইলে দিলে দিন, নাইলে গ্রামে যায় মুখ দেখাইতাম পারি না। অনেকে বারবার সংসদ আলোচনা হইছে, এটা কিন্তু হইছে না। আপনিও যাই সংসদে রাখুন, যদি না দিন তাহলে কিন্তু বোয়ালখালী ব্রিজ থেকে ফিরে কিন্তু নাম দেয়। ওইলে দিন দিলে এটা তাড়াতাড়ি করেন। পদ্মা সেতু উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, মেট্রো রেলে উঠলে শেখ মানুষে কো আর কি, আমি না মানুষে আমি কইলে অসুবিধা কি? যেটা বানাইছে না। পদ্মা সেতু উঠলে শেখ হাসিনা, মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, এবার ওভারব্রিজ উঠলে শেখ হাসিনা মনে হয়, এলিভেটেড এক্সপ্রেস উঠলে শেখ হাসিনা মনে হয়। ওই যে অক্সিজেন থেকে কালকে গেলাম ইয়াতে যে মেট্রো রেলে, এখানে আগে যেতে লাগলো 2 ঘন্টা এয়ারপোর্ট, ওখানে লাগে 20 মিনিট, কিছু করার নাই, শেখ হাসিনার কথা মনে হয়। উঠলি যেহেতু মনে হয়, তাহলে আমনেও কইন এই কালুরঘাট ব্রিজটা বানাই যাইতো যেন এখানে উঠলো যেন তারেক রহমানের কথা মনে হয়। কাজ কইরা দিন। আর বাজেটে এবার বাজেটে তারেক রহমান সাহেব বিএনপি সরকার এবং আমাদের এমপি আরশাদ সাহেবের নেতৃত্বে 6,500 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং অতি শীঘ্রই কাজ শুরু হবে। আমিন কোন আমিন। আমরা কাজ চাই, আমরা কি চাই? আমরা সাদারে সাদা কইতেইব, কালারে কালা কইতেইব, কথা কোন ঠিক না বেটি? অকরে সব দেয়া ফাড়ে দিছি বিদেশ। ব্রিজটা হইলে কমতে ব্রিজটা হইছে, এটা তো আছে, এটা আসেনি, এটা করুন আল্লাহর ওয়াস্তে করুন। আর বাকি তরিকাপন্থী যারা আছি, আমরা দেশ এবং ধর্ম দুইটা জিনিসের পাহারা দিয়ে রাখি। আমরা দেশের শত্রু না, কোনো দলের শত্রু না। আমরা সাদারে সাদা কই, কালারে কালা কই। আর কথা কন না কি লাগা? আপনারা যায় কোয়েন এমপি সাহেবের ভাইলা ভালো আছেন, কারণ ওনার জন্য আমি অনেক দোয়া করছিলাম। ওই যে একবার গুলি করছেন না, পরে আমি কিন্তু ওই এর দিন মাহফিল ছিল আমার ইয়েতে বদ্দারহাট, আমি কিন্তু ওই সেদিন দোয়া করছিলাম। দোয়া করলে বুঝতেইব, আপন পর তো চিনতেইব। জিডি লয়ে ঘুরতেছে, এটা কিন্তু সুবিধা না, সুযোগ পেলে আয়া লেব। জিডি লয়ে ঘুরতেছে না, ওই যে আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইছে মাজার বাঙ্গালে তো মুক্তিযোদ্ধা মানে না,
জাতীয় সঙ্গীত মানে না, 16 ডিসেম্বর মানে না, 21 ফেব্রুয়ারি মানে না। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন তারেক রহমান সাহেবের ভাষে ভাইয়া মাথা তাত দিয়ে কো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই হাতটা কিন্তু সুবিধাজনক না, এটা কয়ে দিলাম। এটা কিন্তু সুবিধাজনক না। এরা কিন্তু দেশ মানে না, ধর্ম মানে না। মুখে মুখে যে জান্নাতের টিকিট দিবেচ্ছে না, এখন কিন্তু অফার শেষ। ইলেকশন শেষ মানে কি? অফার শেষ। জন্মের বাটফা। এদের রক্তের মধ্যে দেশও নাই, ধর্মও নাই। কারবালার আমার এদিকে আমার দিচ্ছেন টিয়া, আমার বকশিস দিচ্ছেন। আরে আপনি টিয়া দিচ্ছেন আর আমার একটা ডে উইট ঠিক আছে গা। আপনারা দেখছি দিকে কত তারিখ হয়ে এলাইছি কি? কত তারিখ খারাপ কথা কইছি? কইছে 10 টনের বেশি ট্রাক এমাদা চলতো না, দৈনিক চলতেছে। আঙ্গুদেশের মধ্যে যতক্ষণ না মরে ততক্ষণ সমাধান হয় না। আল্লাহর রাস্তে বহুত প্রাণ গেছে আর যেন না যায়। আপনার কাছ থেকে শুনে আমি খুশি হয়েছি। আমরা কাজটা চাই, এবার বেজার হইলেও হোক, তারপর কাজটা হোক। কাজটা হওয়ার দরকার আছে কি না? কন বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আগামী মাহফিলের মধ্যে, উরুসের মধ্যে, দরবারের মধ্যে আপনারা সহযোগিতা করুন, পাশে থাকবেন। হ্যাঁ, এই তো প্রতি বছর ইনশাআল্লাহ। গরম গরম লেগেছে, গরম লেগেছে, গরম লেগেছে। শুনেন শুনেন শুনেন, 2-3 মিনিট, আমি 10 ঘন্টা গরম অসুবিধা আছে, কিন্তু আজকে পারতাম না। কিতা? আরে আমার মাহফিল আছে তো, 10টা 5 বাজে তো। আচ্ছা, একটা সানগে এলাই নাকি? ওই তো। আরে আরে রাগ করলা? সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক না? প্রাণ দয়াল রে, গৃহস্থের দোলে দোলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাকি দিয়া লয় ঘর, যার যত পালিত ছিল সকল রাত ঘর নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, মুর্শিদ ও মুর্শিদ, মারহাবা কোন লেগে মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, কন 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 আমার মন মজাইয়া রে, এ দিল মজার মুর্শিদি নিজে এর দেশে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।